হ্যালো এভরিওয়ান, তো আজ আমার দিদির বার্থডে আর দেখতেই পাচ্ছ বার্থডের দিন সকাল সকাল কিন্তু ও আমাকে নিয়ে যাচ্ছে এক্সাম দিতে। হ্যাঁ, মাকে বলেছে তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাব বোনকে এক্সাম দিতে। আর এক্সামটা জিদ্দারও আছে, যার জন্য জিদ্দার মামিও যাচ্ছে আমাদের সাথে। আর এক্সাম দিয়ে ফেরার টাইমে এই গাড়িটা আমাদের চোখে পড়ে, তো দেখো গাড়িটার পেছনে কি কি লেখা আছে। এক্সাম দিয়ে ডিরেক্ট এখন চলে এসেছি আমরা দিদির বাড়িতে। আর আসা মাত্রই দেখি দিদির বান্ধবী কিন্তু চলে এসেছে দিদির জন্য কেক নিয়ে। আর এখন দিদি কেক কাটিং করবে। আর দিদির বার্থডে দিকে জিজুকে দেখো হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছে। ক্ল্যাপ কর, ক্ল্যাপ কর, ক্ল্যাপ কর। গাইস, আজকে আমাদের পিকনিক, দিদির বার্থডে বলে কথা। তো দেখো এই যে ছুচুন্দার আর বাকি সবাই নিচে আছে, আর এই ছুচুন্দার গুলো, আর আমি চলে এসেছি ওপরে। তো দিদির বার্থডের জন্য কিন্তু আজকে পিকনিক হবে, দেখতেই পাচ্ছ পুরো প্রিপারেশন কিন্তু ডান। আর এখন সবাই নিচে আছে, তো সবাই আসবে ওপরে, তারপরে কিন্তু সব রান্না শুরু হবে। দেখো দিদি চলেও এসেছে রেডি হয়ে। আর এই ড্রেসটা কিন্তু আমি ওকে বার্থডেতে গিফট করেছি। আর যে ইয়াররিংটা পরে আছে আর যে ক্লাচারটা পরে আছে সেইটা, আরো একটা ইয়াররিং আরো একটা ক্লাচার কিন্তু আমি ওকে গিফট করেছি। আর সব থেকে মেন কথা হচ্ছে আমি এই সব জিনিসগুলো কিনতে একা একাই ফার্স্ট টাইম এসপ্ল্যানেড চলে গেছিলাম। তো চলো এবার আমাদের পিকনিক শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছ এখন কিন্তু মাংস করার প্রস্তুতি চলছে। আর এখানে ভাগনাকে দেখো লাফালাফি করছে, বলছে আমি করব আমি করব। আর এদিকে জিদ্দা পিয়াদিকে হেল্প করছে, আর পেছনে দেখো সবাই কিন্তু বসে আছে। আর এদিকে আমাকে দেখো, আমিও কিন্তু সবকিছু করতে হেল্প করছি, মানে ফার্স্ট টাইম আমি আজ এইসব করছি। তো যাই হোক, দেখতে থাকো যে কিভাবে আমি কি করছি। তো আজকে আমাদের ঢাঙ্কু হচ্ছে, জানি না কতটা কি হবে সেটা জানা নাই। এখন চেষ্টা চলছে। প্রথমবার আজকে ঢাঙ্কু কাঁচা মাংস মাখাচ্ছে। আরে একদম তলা থেকে ই কর একবার, হ্যাঁ ব্যাস। এক প্লেটে 3টে বড়টা আনলেন। এইভাবে হচ্ছে না, তুই কর। আনহাইজেনিক, হ্যাঁ। সবচেয়ে বেশি হচ্ছে হাইজেনিক রাজুদা। তো গাইজ আজকে ঢাঙ্কু আলু কাটছে। এই আলুটা কাটো, এই আলু পাগল, হ্যালো পাগল, এই আলুটা কাটো। হয়ে গেছে যে আমরা বৌদির জন্মদিনে আমরা এতজন মিলে এটা তো বিশাল ব্যাপার। আমার বেটি নাচ করছে, আর এই যে বসে আছে নায়িকামের। তো এতক্ষণ ধরে কিন্তু আমাদের প্রিপারেশন চলছে রান্না করার। আর এখন একটু প্রিপারেশন বন্ধ রেখে এখন করা হবে কেক কাটিং। কেকটা কিন্তু আমি দিদির জন্য স্পেশালি অর্ডার দিয়েছিলাম পূজা বসাকদের কাছ থেকে, মানে অনেক জায়গায় আমি খোঁজ করেছিলাম, বাট এই দিনে কেউ কেক দিতেই পারছিল না। তো এই দিয়ে দিয়েছিল আমাকে, তো যেমন চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনই দিয়েছিল। আর এই কেকটা দিদির বান্ধবী এনেছে। কেকের ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, মানে আমি এটাই চেয়েছিলাম, তো একদম ওইরকমই করে দিয়েছে। দাঁড়া দাঁড়া, নামটা দেখাতে দে। দাঁড়া, দেখতে দেখা যাচ্ছে না।
দাঁড়াও, দাঁড়াও, কাটি, কেক কাটি, সবাইকে খাওয়াচ্ছি। ঋত্বিক আসছিল কালকে রাতে রে। ডাঙ্গু টাকা আরে আসতে দিতে বলছে। দেন বার্থডে গার্ল কেক কাটিং করে এখন করছে দেখো রান্না, চিকেন রান্না করছে ওই। না না, রান্নাটা ওই করছে না, আমি করছি রান্না। আমি চিকেন রান্না করছি ফার্স্ট টাইম। কি সত্যি ভাবলা? না না, আমি কোনো রান্নাই করতে পারি না। তো যাই হোক, আমি এখানে জাস্ট খুন্তি নেড়ে একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি রান্নাটা তো করেছে ঋতুদি, মানে দিদির বান্ধবীরাই করেছে রান্না। ঋতুদি আর বর্ণাদিও করেছে। আজকে দিদির বার্থডে আর পিকনিক দারুণ কাটলো। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়ি। তো গাইস টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।